হাজারো সমস্যা। কতটা সমস্যার কথা বলবো আপনার, যেহেতু আমরা সকলেই কৃষি প্রধান দেশের নাগরিক, কৃষিটা জানি না এমন মানুষ মনে হয় এখানে খুব কম আছে। তো আগামী বাজেটে আমরা নতুন প্রজন্মের রাজনীতিকগণের পক্ষ থেকে আমরা আশা করব এমন একটা বাজেট হবে, সেই বাজেটটা সম্পূর্ণ কৃষি বান্ধব। হ্যাঁ, এই কৃষি বান্ধব, কৃষির উপরে চাইতে যে আমি প্রযুক্তির উন্নয়ন চাচ্ছি না, বিষয়টা কিন্তু এমন না। যার যার জায়গা থেকে সবটাই প্রয়োজন, কিন্তু আমি একজন কৃষকের সন্তান হিসেবে আমি কৃষিকে বেশি প্রাধান্য দেব। কারণ বাংলাদেশের কৃষক বাঁচলে এই দেশ বাঁচবে। ছোট্ট একটা দেশ, 18 কোটি মানুষের বসবাস। আমার মনে হয় এত ঘনবসতিপূর্ণ দেশ পৃথিবীতে খুঁজে পাওয়া খুব বিরল। তো সেই জায়গায় আমার কৃষি প্রধান দেশ। তো আমি অন্যান্য বিষয় আগে বলেছি, বক্তারা বলবেন। সরকারের প্রতি আজকে প্রিয় সংবাদ যোদ্ধা, আপনাদের মাধ্যমে এই আবেদনটা রাখবো কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে আগামী বাজেটটা এমন যেন হয়, বিশেষ করে প্রত্যেকটা কৃষক যেন সার, কীটনাশক, তেল, এই বিশেষ বিশেষ জিনিসগুলোর উপরে সর্বাত্মক ভর্তুকি দিয়ে হলেও এই কৃষিকে বাঁচানোর জন্য ভর্তুকি প্রদান করবে এবং কৃষি বিষয়টা মাথায় রাখবে। এই সংক্ষিপ্ত আলোচনা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা। নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না।